নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 4 উইকেটে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে ব্যাট করে 5 উইকেটের স্কোরবোর্ডে 151 রান তোলে নোয়াখালী। জবাবে 6 বল হাতে রেখেই তা টপকে যায় রাজশাহী। নোয়াখালীর হয়ে 3 উইকেটে একাই নিয়েছে মেহেদী হাসান রানা। তবে জয়ের দেখা পায়নি বিপিএলে প্রথম অংশগ্রহণ করা দলটি। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নোয়াখালী এক্সপ্রেস। তবে শুরু থেকেই নানা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে দলটা। সেই সঙ্গে যোগ হয়েছে বিপিএলে এবারের আসরে কোনো ম্যাচে জয় না পাওয়া। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে কোনো ম্যাচে জয় পায়নি তারা। বুধবারের ম্যাচে ঢাকার বিপক্ষে লড়েছে নোয়াখালী। সে ম্যাচেও শুরুতে ব্যাট করে দলটা। টস হেরে এদিন রাজশাহীও নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা নোয়াখালীর ব্যাটাররা ভালো করলেও রিপন মণ্ডলের বোলিংয়ের কাছে হার মেনে 28 বলে 30 রান করে ফেরেন সাদাত হোসেন দীপু। পাকিস্তানি ক্রিকেটার মাঝ সাদাকাতও করতে পারেননি ইনিংস লম্বা। 13 বলে 7 রান তোলেন এই পাক ক্রিকেটার। এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তাকে সঠিক সঙ্গ দিয়েছেন মোহাম্মদ নাবি। তাদের ব্যাটে ভর করেই 100 রানের কোটা পার হয় নোয়াখালী। 43 বলে 59 রানের ইনিংস খেলেন সৌম্য। তাকে ফেরান হাসান মুরাদ। অন্যদিকে মোহাম্মদ নাবি খেলেন 26 বলে 35 রানের ইনিংস। বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝি। শেষে 5 উইকেটে স্কোরবোর্ডে 151 রান তুলে নোয়াখালী। জবাবে শুরুটা ভালো করে রাজশাহী। তানজিদ হাসান ওপেনিংয়ে 21 রানে ফিরলে দ্বিতীয় উইকেটে নামেন শান্ত। তবে ক্যাপ্টেন শান্ত স্কোরবোর্ডে 1 রান তুলতেই প্যাভিলিয়নে ফেরেন। পরে মুশফিকুর রহিম আর মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে ভর করে অনেকটাই জয়ে পৌঁছে যায় রাজশাহী। আর 35 বলে 60 রান তোলার পর রান আউট হন ওয়াসিম। অন্যদিকে রাজশাহীর হয়ে ইনিংস লম্বা করতে পারেননি ইয়াসির আলী। 6 বলে 9 রান করেন তিনি। টেবিলে 6 নম্বরে এখন অবস্থান নোয়াখালীর। 6 ম্যাচ খেলে জয় শূন্য তারা। এদিকে রাজশাহী 5 ম্যাচ খেলে 4টায় জয় তুলে নিয়েছে। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।